মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে ক্ষণ গণনা শুরু হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে এসেছে বলা চলে। আগামীকাল হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার যে পঞ্চমী, সেটির যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটির মধ্য দিয়ে কিন্তু দুর্গোৎসব শুরু হবে এবং আগামী পরশুদিন অর্থাৎ 28শে সেপ্টেম্বর কিন্তু ষষ্ঠীতে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার শারদীয় দুর্গোৎসবের যে পূর্ণ আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমি আপনাদের যদি একটু দেখাই, এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জের কেন্দ্রীয় শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মণ্ডপটিতে এবছরে যে প্রতিমার মাধ্যমে দেবী দুর্গা পূজিত হবেন সেই প্রতিমা কিন্তু ইতিমধ্যেই নির্মাণ কাজ এখানে সম্পন্ন করা হয়েছে। এখন কিন্তু এখানে এই মন্দিরের যে অন্যান্য সাজসজ্জার কাজ সেটি চলছে। পাশাপাশি এই মন্দিরগুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু মন্দিরগুলোতে আসছেন শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু পরিদর্শন করছেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি কেন্দ্রীয় মহাপ্রভুর মন্দির পরিদর্শনে এসেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আমরা একটু তার সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করব যে এই দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে তারা কিভাবে রয়েছেন, কি কি সহযোগিতা করছেন। জনাব সাইদুর রহমান বাচ্চু, আমরা দেখছি আপনি সকাল থেকে এই মণ্ডপটিতে রয়েছেন। তো এই যে শারদীয় দুর্গোৎসব, এই শারদীয় দুর্গোৎসবে আপনারা দলীয়ভাবে সনাতন ধর্মাবলম্বীদের কি কি সহযোগিতা করছেন এবং নিরাপত্তার ক্ষেত্রে কি কি সাহস তাদের আসলে প্রদান করছেন? ধন্যবাদ। আমি সকালেই এসেছিলাম যে আসলে আমাদের পৌরসভার যে 43টি মন্দির পূজা মণ্ডপ রয়েছে, সেই পূজা মণ্ডপে তাদের প্রস্তুতি কেমন চলছে, নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটছে কিনা, আমি সেটা দেখার জন্যই আসলে এসেছিলাম। এসে আপনাকে পেয়ে গেলাম। যাই হোক, তো আমি বলতে চাই যে আমরা কিন্তু ইতিমধ্যেই এই শারদীয় উৎসব হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় উৎসব। এই উৎসবটি জাঁকজমকপূর্ণভাবে পালন করার জন্য ইতিমধ্যেই আমরা মিটিং করেছি, আলোচনা করেছি এবং আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে করে সুন্দরভাবে পূজা উদযাপন হয়, কোনো রকমের যেন বিঘ্ন সৃষ্টি না হয়, কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে, সেই বিষয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এবং আরো আমি বলতে চাই যে আমাদের নেতা, যিনি তারুণ্যের অহংকার, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের নেতা জনাব তারেক রহমানও ইতিমধ্যেই জুম মিটিং এর মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সার্বিক সহযোগিতার বিষয়ে উনিও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ইতিমধ্যেই যেখানে আপনার প্রতিমা তৈরি হয় সেখানে লাইটিং ব্যবস্থা কম ছিল, আমরা সেই লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি এবং সেখানে রাস্তার সমস্যা ছিল, সেই রাস্তাগুলি আমরা করে দিয়েছি এবং সার্বক্ষণিকভাবেই আমরা চেষ্টা করছি। আসলে সিরাজগঞ্জ জেলায় কিন্তু 531টি মণ্ডপ রয়েছে, এখানে পূজা উদযাপন হবে। এবং আপনি জেনে থাকবেন আমাদের সিরাজগঞ্জ জেলায় কিন্তু অত্যন্ত সাজ রবে এই উৎসব পালিত হয়, ডেকোরেশন কিন্তু অত্যন্ত সুন্দর হয় এবং আমাদের এই সিরাজগঞ্জের যে লাইটিং হয় এই লাইটিং দেখার জন্য বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসে। তো আমি বলতে চাই যে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। যদি এই পূজা যারা উদযাপন পরিষদ রয়েছে, পূজা উদযাপন কমিটি যদি আমাদের কাছে ভলেন্টিয়ার চায়, আমরা ভলেন্টিয়ার দেওয়ার জন্যও কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। আমরা সকল সহযোগিতা করব, সার্বক্ষণিকভাবেই আমরা এই পূজা মণ্ডপগুলির সঙ্গে থাকব। ধন্যবাদ। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উনি উনাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের যে সহযোগিতাগুলো করছেন সেটি বলছেন। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবছরে কিন্তু সিরাজগঞ্জের 511টি পূজা মণ্ডপে পূজিত হবেন ত্রিনয়নী দেবী দুর্গা। ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জের যে পালপাড়া রয়েছে ঐতিহ্যবাহী শত বছরের পালপাড়া, সেই পালপাড়ায় যে প্রতিমা গুলো তৈরি হয়েছে সেই প্রতিমাগুলো কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে নিয়ে যাওয়া শুরু হয়েছে এবং পূজা মণ্ডপগুলোর যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এবছরে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জেলা পুলিশ সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি এবারের দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মণ্ডপগুলোতে কিন্তু সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আরেকটি বিষয়, আজকে সিরাজগঞ্জের এই পূজা মণ্ডপ পরিদর্শনে আসছেন
প্রধান উপদেষ্টার কার্যালয়ের যিনি সচিব রয়েছেন, তিনি সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সহ মোট 3জন সচিব কিন্তু আজকে সিরাজগঞ্জের এই কেন্দ্রীয় শ্রী মহাপ্রভুর মন্দির বিকেল 4টা নাগাদ পরিদর্শনে আসবেন। তারা কিন্তু এখানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করবেন বলেও আমরা জানতে পেরেছি। তো সবকিছু সমন্বয়ে আসলে বলা চলে যে সিরাজগঞ্জের দুর্গাপূজা কিন্তু প্রতি বছরই আসলে দেশের মানুষকে আকৃষ্ট করে। বিশেষ করে সিরাজগঞ্জের দুর্গাপূজা উপলক্ষে যে সড়ক বাতিগুলো সারা জেলা জুড়ে লাগানো হয়, সেগুলো কিন্তু আসলে এই দুর্গোৎসবকে কিন্তু একটি সার্বজনীন উৎসবে রূপদান করে। সেটির কাজও কিন্তু ইতিমধ্যে শেষ করে আনা হয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের দুর্গোৎসবের প্রস্তুতির সবশেষ খবর।